রাত প্রায় 11টা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা তখন অদ্ভুত নীরব। সবাই হলো ফিরে গেছে, কিন্তু আরিফ তখনও লাইব্রেরি থেকে বের হয়নি। সে নতুন ভর্তি হওয়া ছাত্র। সিনিয়ররা তাকে আগেই সাবধান করেছিল, পুরনো সায়েন্স বিল্ডিংয়ের 3য় তলায় যাস না, বিশেষ করে রাতের বেলা। আরিফ এসব বিশ্বাস করত না। সেদিন হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে, ল্যাব 307-এ এসো, সত্য জানবে। প্রথমে ভেবেছিল বন্ধুরা মজা করছে, কিন্তু আশ্চর্য বিষয়, মেসেজে কোনো নাম নেই। কৌতূহল তাকে টেনে নিয়ে গেল সেই বিল্ডিংয়ের দিকে। পুরনো ভবনটা অন্ধকারে দাঁড়িয়ে ছিল, দেয়ালে ফাটল, জানালায় ভাঙা কাচ, আর চারপাশে অদ্ভুত ঠান্ডা। ধীরে ধীরে সে 3য় তলায় উঠল। করিডোরে ঢুকতেই টু 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 কোথাও পানি পড়ার শব্দ। ল্যাব 307-এর সামনে গিয়ে দাঁড়াতেই দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভিতরে ঢুকতেই সে দেখল পুরনো যন্ত্রপাতি, ছেঁড়া কাগজ, আর দেয়ালে লেখা EXPERIMENTFAILED। হঠাৎ পেছনে থেকে একটা ফিসফিস শব্দ, তুমি এসেছ। আরিফ ঘুরে দাঁড়ালো, কেউ নেই। হঠাৎ টেবিলের ওপর একটা ফাইল খুলে গেল। তার ভেতরে লেখা, একজন ছাত্র এখানে পরীক্ষা করতে গিয়ে মারা গেছে, আর তারপর থেকে এই ল্যাব বন্ধ। হঠাৎ লাইট নিভে গেল, অন্ধকারে একটা ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। আরিফ দৌড় দিতে যাবে, কিন্তু দরজা বন্ধ। হঠাৎ ঠান্ডা একটা হাত তার কাঁধে, তুমি আমার জায়গা নেবে। পরদিন সকালে ক্যাম্পাসে সবাই অবাক, ল্যাব 307 আবার খোলা, আর দরজার পাশে নতুন করে লেখা EXPERIMENTCONTINUES। আরিফ আর কখনো ফিরে আসেনি।